আমার দেশটা যদি এরকম হইতো যে সবাই যদি রমজানে নিজের পক্ষে জান্নাতকে বুকিং দিত, বুকিং না, জান্নাতকে নিজে নিয়ে আনিত, সার্টিফিকেটই নিয়ে আনিত। সহজ একটা পদ্ধতি ছিল। আমি দুনিয়ার একটা দেশে 6 বার গেছি, ওটার নাম চাঁদ। আকাশের চাঁদ কিন্তু না, আফ্রিকার একটা দেশ। ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 পয়সা মুনাফা নেয় না। আমি জিজ্ঞেস করছি কেন নেও না? আমরা গরিব মানুষ তো, রমজান জান্নাত কামানের মাস, আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই। এটা হলো বিক্রেতার কথা। ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো? কয় আমরা ওই দামই কিনি বটে, আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে চাই, তো আমরা কিছু বেশি পয়সা হাদিয়া হিসাবে তাকে দিয়ে আসি। 10 টাকা দাম, 12 টাকা, 2 টাকা তাকে হাদিয়া দেই। লাভ না কিনা? কিনা লাভ পাইলো না? পাইলো না? জান্নাত দুজন পাইলো না? পাইলো না? আপনারা কি সার্টিফাই করেন জান্নাত দুজন পাইলো না? পাইলো না? হায় আফসোস, আমার জাতি যদি এরকম হতো। ক্রেতা যদি এই মনোভাব নিয়ে যাইত যে বিক্রেতা নিজের দামে, যেই দামে কিনা ওই দামে বিক্রি করবে, কিন্তু আমি কিনবো বটে, কিন্তু আমি কিছু বেশি পয়সা তাকে হাদিয়া দিয়ে আসবো, সহানুভূতি দেখাবো। দোয়া করেন আমার দেশটা যেরকম এরকম হয়। চান আপনারা? আমার দেশটা যদি এরকম হতো তাহলে মনে হয় বুকটা ভরা যেত।